হাই, আমি রমেশ তোমাদের সাথে আজ চলে এসেছি এক্সপার্ট লার্নিংকে কে নিয়ে জেন পাস ইউজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোন সালের 2018 2018 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা জেন পাস দিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা। তো আজকে আমরা সেটাই করব। 2018 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো কোন সাবজেক্টের বায়োলজি। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম কোশ্চেন, তাহলে প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন চলে আসে আমরা ফার্স্ট কোশ্চেনে এন্ট্রি বাড়ি এন্ট্রি নিয়ে দেখছি। ফার্স্ট কোশ্চেন আমাদের প্রথমে চলে আসে নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণীদের চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি? সাথে সার্ভাইকাল কোষের অপশন ডি। তারপর চলে আসি 2 নম্বর কোশ্চেন কি আছে? নিচের কোনটির সংখ্যাপক কোঅর্ডিনেট সিস্টেম হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সেন্সরি ক্রানিয়াল নার্ভ? কি হবে এটা? অপটিক, অপশন ডি। তারপর চলে আসি 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন কোষটি এসিএল ক্ষরণ করে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেল সিক্রেট এসিএলকে কে ক্ষতি করে? আমরা কি জানি? অক্সিনোটিক কোষ। ঠিক আছে। তারপর চলে আসে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি আছে? হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ভ্যাকসিনস প্রোটেক্ট ফ্রম হুভিং কফ থেকে, হ্যাঁ, সুরক্ষা থেকে ডিপিটি। আমরা কি জানি এটা নিশ্চয়ই। 4 নম্বর চলে গেল। 5 নম্বর কোশ্চেন কি আছে? হুইচ ওয়ান অফ দ্য পার্ট অফ নেফ্রন ইজ এঙ্গেজড ইন গ্লুকোজ রিঅ্যাবসর্পশন? নেফ্রনের কোন অংশটি গ্লুকোজ পুনঃপরিশোধনের জন্য দায়ী? সেটা হচ্ছে পরাসংবর্ধন নালিকা, অপশন সি অ্যান্সার। তারপর দেখো কি বলছে, একটি মিওটিক কোষে সংগঠিত হয় কোন দশায়? প্রোফেজ 1-এর প্যাকাইটিন দশায়। আমরা আগে থেকেই ভালো করে জানি এটা কোথায়, প্রোফেজ 1-এর প্যাকাইটিন দশায়। তারপর চলে আসি আমরা কত নম্বর কোশ্চেন? তারপর চলে আসি আমরা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি আছে? নিম্নলিখিত কোন ঘটনাটির সঙ্গে ফ্রাগমোপ্লাস্ট সম্পর্কিত? হ্যাঁ, ইন হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস ফ্রাগমোপ্লাস্ট রিলেটেড? তাহলে কোন ঘটনার সঙ্গে? উদ্ভিদের কোষ বিভাজনের সাথে, একদম জানা কোশ্চেন। তারপর জাইলেম কি? জাইলেম এক ধরনের কি সরল কলা, জটিল কলা, ভাজক কলা না উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য পদার্থ? তাহলে কি হবে? নিশ্চয়ই জটিল কলা, অপশন সি। তারপর চলে আসে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি আছে? হ্যাঁ, দ্য এনজাইম দ্যাট ইজ নেসেসারি ফর সিড জার্মিনেশন ইজ, বীজের অঙ্কুরোদ্গমের সময় প্রয়োজনীয় উৎসেচকটির নাম কি? বীজের অঙ্কুরোদ্গমের সময় কি সবচেয়ে প্রয়োজনীয় উৎসেচক কোনটি? আলফা অ্যামাইলেজ, অপশন এ। ঠিক আছে। তারপর 10 নম্বর কোশ্চেন, মানবদেহে এডিসন্স রোগ ঘটে। এডিসন্স রোগ কেন ঘটে মানবদেহে? কিসের জন্য ঘটে? গ্লুকোকর্টিকয়েড অল্প ক্ষরণে। তাহলে গ্লুকোকর্টিকয়েডের অল্প ক্ষরণে, অপশন সি হবে অ্যান্সার। তারপর চলে আসে 11 নম্বর কোশ্চেন কি আছে? কোন দীর্ঘায়িত শ্বাসজনিত ব্যাধি সিগারেটের ধূমপানের কারণে হয়? কোনটা হয়? সিগারেটের ধূমপানের কারণে ব্রনকাইটিস। ওই জন্য বলে ধূমপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, তোমরা জানো। 12 নম্বর কোশ্চেন কি আছে? 12 নম্বর কোশ্চেন আছে 16 যৌথকরণ গুণাঙ্ক সহ রাইবোজোমাল আরএনএ দেখা যায় কোথায়? ব্যাকটেরিয়া রাইবোজোম, ইউক্যারিওটিক রাইবোজোম, ভাইরাসে না ম্যালেরিয়ার পরজীবী? তাহলে এটা কি হবে? কোথায় দেখতে পাওয়া যায়? ব্যাকটেরিয়ার রাইবোজোমে, অপশন এ হবে অ্যান্সার। তারপর চলে আসে আমরা 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কি আছে আমাদের কাছে? হুইচ অফ দ্য ফলোইং প্রোটিন ইজ মেজর কম্পোনেন্ট অফ মাইটোটিক স্পিন্ডাল? হ্যাঁ, নিম্নলিখিত কোন প্রোটিনটি মাইটোটিক স্পিন্ডালের প্রধান উপাদান? কোনটি? মাইটোটিক স্পিন্ডালের প্রধান উপাদান কি? টিবিউলিন, আমরা ভালো করেই জানি। তাহলে অপশান হয়ে যাবে সি। তারপর চলে আসে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কি আছে? নিম্নলিখিত কোন উদ্ভিদ কুলকে বীজ ধারণকারী বলা হয়? কাকে বীজ ধারণকারী বলা হয়? কে বীজ ধারণ? হ্যাঁ, জিমনোস্পার্ম বা ব্যক্তবাদী। তারপর চলে আসি 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি আছে? বল অ্যান্ড সকেট চন্দ্র, এটা অনেকদিন আগে থেকে তোমরা পড়ছো ছোটো থেকে। বল অ্যান্ড সকেট চন্দ্র, বল অ্যান্ড সকেট চন্দ্র কোথায় পাওয়া যায়? কাঁধে। ভুল করে আসবো না, এটা অনেকে আবার হাঁটুতে করে দেয়, কিন্তু না, বল অ্যান্ড সকেট চন্দ্র একমাত্র কাঁধেই হবে। ঠিক আছে। তারপর চলে আসি 16 নম্বর কোশ্চেন। অশ্রুগন্ধিতে উপস্থিত উৎসেচকটি হলো, কিংবা অশ্রুগন্ধিতে আমাদের কোন উৎসেচকটি থাকে? তাহলে কি হবে এটা? ওষুধটা লাইসোজাইম, অপশন সি। তারপর চলে আসি 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোনটি রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? কে রক্ত জমাট বাঁধতে কে বাধা দিবে? বলো, তোমরা এটা জানো। হেপারিন কে বাধা দিবে?
হেপারিন। তারপর চলে আসি 18 নম্বর কোশ্চেন কী আছে, নিচের কোন পেশি বা অস্থি কঙ্কালজনিত অসুস্থতাটির অটোইমিউনো ডিজিজের কারণে ঘটে? অটোইমিউনো ডিজিজের কারণে কি ঘটে? মায়াস্থেনা গ্রেভিস। তাহলে অপশন সি। তারপর চলে আসি 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কী বলেছে, নিম্নলিখিত কোনটি হলো একটি স্টপ কর্ডন? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ স্টপ কর্ডন? স্টপ কর্ডন কি কি? ইউএজি। আমরা এটা এর আগে কোশ্চেনটা দেখেছি, ইউএজি। এই কোশ্চেনটা অনেকবারই আসছে প্রায়। তারপর 20 নম্বর কোশ্চেন কী আছে, বায়ু দ্বারা ইতর পরাগযোগকে বলা হয় কি বলা হয়? অ্যানিমোফিলিক। তাহলে অপশান এ। তারপর চলে আসে আমরা 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে কী আছে, 21-এ আছে গ্রানাইটের সাথে সম্পর্কিত যা। গ্রানাইটের সাথে সম্পর্কিত কি কী হবে? সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া, এটা হচ্ছে গ্রানাইটের সাথে সম্পর্কিত, অপশান এ। তারপর চলে আসি আমরা 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন 22-তে কী আছে, এক্সিস। এটা একদম সহজ কোশ্চেন, এটা না একদম কোশ্চেনটা দেখেই বলে দেবে যে চিতল হরিণ, এক্সিস। তারপর চলে আসি 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন কী আছে, নিম্নলিখিত কোন উৎসেচকটি ট্রিপসিনোজনকে ট্রিপসিনে রূপান্তরিত করতে সাহায্য করে? তাহলে ট্রিপসিনোজনকে ট্রিপসিনে কে রূপান্তরিত করে? একটা এন্টেরোকাইনাজ। তাহলে অপশান হবে এন্টেরোকাইনাজ, অপশান বি। তারপর চলে আসি 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন কি হচ্ছে, হাউ মেনি মলিকুলস অফ অক্সিজেন ক্যান বি ক্যারিড বাই মলিকুল অফ হিমোগ্লোবিন? এক অণু হিমোগ্লোবিন দ্বারা কত অণু অক্সিজেন পরিবাহিত হতে পারে? কত অণু হবে? নিশ্চয়ই 4। তারপর 25 নম্বর কোশ্চেন। 25 কি আছে, নিচের কোষগুলির মধ্যে কোনটি দ্বিঅবতল ও গোলাকার? দ্বিঅবতল আর গোলাকার কি? তা এরিথ্রোসাইটের যদি আমরা স্ট্রাকচার দেখি, সেটা হয়ে যাবে কি দ্বিঅবতল আর গোলাকার। ঠিক আছে। তারপর 26 নম্বর কোশ্চেন কি আছে, ব্রুনাস গ্রন্থি অবস্থান করে কোথায়? ডিওডেনামে। কোথায় অবস্থান করবে? ডিওডেনাম, অপশন সি। তারপর চলে আসি 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেন কি আছে, টেস্টোস্টেরন একটি স্টেরয়েড হরমোন, এটা পড়ারই দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। তারপর চলে আসে আমরা 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন কি আছে, মানবদের ক্ষুদ্রতম পেশি কোনটি? স্ট্রাবেডিয়াস হচ্ছে মানবদের ক্ষুদ্রতম পেশি, মনে রাখবা। তারপর আমরা একটা কি পাবো, তারপর দেখো গ্যামেট উৎপাদনের সময় কোষ বিভাজনে কোন দশায় রিকম্বিনেজ উৎসেচক অংশগ্রহণ করে? কোন দশায় রিকম্বিনেজ? কোন দশায়? প্রোফেজ 1-এ। কোথায়? প্রোফেজ 1-এ। তারপর একটা কলাম মেলানো দিয়েছে আমাদের কলাম 1 কলাম 2। অ্যাক্রোজোমের সাথে কি হবে? অ্যাক্রোজোম কি হবে? নিশ্চয়ই স্পাম। অ্যাক্রোজোমের সাথে হয়ে গেল স্পাম। ঠিক আছে। তারপর কি আছে, প্রোস্টাটোগ্লাইকানের সাথে কি হবে? নিশ্চয়ই হবে আমাদের স্টেরয়েড। তাহলে চলে গেল বি এর 1। তারপর চলে গেল করোনা রেডিয়েটার সাথে কি হবে? নিশ্চয়ই চলে আসবে এখানে কি অভাম। করোনা রেডিয়েটার সাথে অভাম আর ক্লিভেজের সাথে জাইগোট। তাহলে আমাদের অপশান কি হয়ে গেল? মিলে যাচ্ছে কার সাথে? ডি এর সাথে। তারপর চলে আসি আমরা 31 নম্বর কোশ্চেন। আরএনএর প্রাথমিক গঠনের উপাদানগুলি হলো, আরএনএ কি কি দিয়ে তৈরি? নিশ্চয়ই নাইট্রোজেন গঠিত বেস, ফসফেট আর রাইবোজোম শর্করা। তাহলে অপশন এ। তারপর চলে আসি 33 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি ক্লোরোফিল উপাদান? নিশ্চয়ই ম্যাগনেসিয়াম। তারপর আমরা চলে আসি 34-এ। 34 নম্বর কোশ্চেন কি আছে, 34-এ আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্লান্ট হরমোন কজ এপিক্যাল ডমিন্যান্স? কি বলছে, নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি অগ্রজ বৃদ্ধি ঘটায়? কে ঘটায়? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা একদম সহজ কোশ্চেন। সাপের ঘ্রাণ নেবার অঙ্গটি হলো জ্যাক বসনের অঙ্গ। তাহলে কি হবে? জ্যাক বসনের অঙ্গ, অপশান এ। তারপর চলে আসে 36-এ। 36-এ কি বলেছে, পেসমেকার অ্যান্ড পেসিটার হার্ট। তাহলে এটা কি হবে? হৃদপিণ্ডের পেসমেকার ও পেসিটার হলো কি? এসএ নোট আর এফ নোট। তাহলে অপশান এ। তারপর চলে আসে 37-এ কি আছে, নিম্নলিখিত উল্লিখিত কীটনাশকগুলির কোনটি চন্দ্রমল্লিকা ফুল থেকে পাওয়া যায়? বলো আবার। চন্দ্রমল্লিকা ফুল থেকে কি পাওয়া যায়? পাইরোথ্রাম। একদম জানা কোশ্চেন, অপশান বি পাইরোথ্রাম।
তারপর চলে আসি সঠিক বিবৃতিটি কি বলেছে, বিবেচনা করতে বলেছে। সঠিক বিবৃতিটি খুঁজে বার করো। হ্যাঁ, এটা কি হবে, ভিটামিন ডি হরমোনের মতো কাজ করবে, এটা হবে সঠিক, তাহলে অপশান বি। আর এগুলো যাবে ভুল। ইনসুলিন একটি লাইফে ভুল হবে। তারপর অ্যাসিটাইল কোলিন ও নরডেনড্রন হরমোন, এগুলো ভুল হবে। তারপর সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়ান স্নায়ু প্রান্তর থেকে এপিনেফ্রন নির্গত হয়, এটা হবে ভুল। তাহলে অপশান কি হচ্ছে, অপশান বি। এবার 39-এ আমরা চলে আসি। 39-এর কোশ্চেন কি আছে, হ্যাঁ, জিফয়েড প্রসেস নিম্নলিখিত কোন গঠনের অংশ? জিফয়েড প্রসেস কোন? স্টার্নামের অংশ, তাহলে কি হয়ে যাবে, অপশান সি। তারপর চলে আসি 40 নম্বর, কোন ব্যাধিটি ক্যান্সার নয়? হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইজ নট ক্যান্সার? মনে রাখবো এখানে কোশ্চেনটা আছে হুইচ নট ক্যান্সার মানে ক্যান্সার নয়, ক্যান্সার কিন্তু বলেনি। তাহলে ক্যান্সার নয় কি হবে, কি হবে, ক্যান্সার নয়, গ্লুকোমা হয়ে যাবে, ক্যান্সার নয়। তারপর চলে আসি আপনার 41 নম্বর কোশ্চেন। 41 নম্বর কোশ্চেনে কি আছে, বহির্নিউক্লিয়ার ডিএনএ দেখা যায় কোথায়? বহির্নিউক্লিয়ার ডিএনএ কোথায় কোথায় দেখা যায়? ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়াতে, তাহলে অপশন হয়ে যাবে বি। তারপর চলে আসি 42 নম্বর কোশ্চেন। 42 নম্বর কি আছে, নিম্নলিখিত ভাণ্ডগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থায়ীকরণ করতে পারে? কি হবে, নিশ্চয়ই এজোলা, অপশন এ। নাইট্রোজেনকে স্থায়ীকরণ করতে পারে বলেছে, তাহলে এজোলা হবে। হ্যাঁ, তারপর চলে আসি এককোষী ইউক্যারিওটাস যার অন্তর্ভুক্ত, সেটা কি? এককোষী ইউক্যারিওটাস কার মধ্যে? প্রোটিস্টার মধ্যে। কার মধ্যে দেখা যায়? তাহলে কি হবে অ্যান্সার, প্রোটিস্টা, অপশন বি। তারপর দেখো এন এক্সাম্পল অফ রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস কি? রেট্রোভাইরাসের উদাহরণ কি? আমরা ছোট থেকে পড়ে আসি, আগে থেকে পড়ে। রেট্রোভাইরাস কি? HIV, তো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হ্যাঁ, তাহলে কি হবে, HIV। তারপর চলে আসি নেক্সট কোশ্চেন 46 নম্বর কোশ্চেনটা কি আছে, হ্যাঁ, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি লিগামেন্টের প্রধান উপাদান? লিগামেন্টের প্রধান উপাদান কি আমরা কি জানি, কি হবে লিগামেন্টের প্রধান উপাদান? নিশ্চয়ই কোলাজেন, তাহলে। তারপর 47 নম্বর কোশ্চেন কি আছে, যে সকল বস্তু ক্যান্সারের সংগঠনের জন্য দায়ী সেটি কি? কার্সিনোজেন, একদম সেই কোশ্চেন। সুইম ব্লাডার, পটকা কার আছে? তারাবাজের কন্ট্রিকথিস, ইওথিওফিস না রুই মাছের নিশ্চয়ই, এটা ছোটবেলা থেকে পড়ে আসছে এই কোশ্চেনটা। তারপর কোশ্চেন কি আছে, অ্যান্টিকোডনগুলি অবস্থান করে কোথায়? কোন আরএনএতে অবস্থান করে? টিআরএনএতে অবস্থান করে অ্যান্টিকোডনগুলি বা ট্রান্সফার আরএনএতে। এবার আমাদের 2018 সালের লাস্ট কোশ্চেন কি, হ্যাঁ, অ্যান্টিবডি সংশ্লেষিত হয় যার দ্বারা, কার দ্বারা হয়? সহায়ক টি লিম্ফোসাইটস, তাহলে অপশান সি। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি নিয়ে, 2018 সালের কি নিয়ে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তাহলে এক্সাম কিন্তু সামনেই, ততক্ষণে পড়াশোনা করতে থাকো। টাটা, বাই বাই, টাটা।